নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রেলের তরফ থেকে অবশেষে একটি পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে, যেখানে ৭,৯৫১টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আজকের ভিডিওটার মাধ্যমে সেটা সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে এবং তোমাদের কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে। কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত আজকের একদম কারেন্ট লেটেস্ট একটা আপডেট তোমাদের জন্য। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB 3/2024 CN নাম্বার। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট, যেটি জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে কেমিক্যাল সুপারভাইজার, তারপরে হচ্ছে মেটালুর্জিক্যাল সুপারভাইজার, অর্থাৎ এইসব বিভিন্ন তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছে ফর ভেরিয়াস ক্যাটেগরি অফ পোস্ট গিভেন ইন দ্য টেবল বিলো। লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান তোমাদের 29শে আগস্ট 2024 মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, পরবর্তী কি বলা হচ্ছে দেখি। এখানে দেখো তোমাদের বলছে যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তোমরা আবেদন করতে পারবে 30শে জুলাই থেকে আবেদন তোমাদের শুরু হচ্ছে এবং 29শে আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে ভ্যাকেন্সি টেবিল তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালুর্জিক্যাল সুপারভাইজার, এইগুলোর জন্য তোমাদের লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা মতো ইনিশিয়াল পে, এর সঙ্গে কিন্তু অনেক অ্যালাউন্স যুক্ত হয়ে প্রায় 50-60 হাজার টাকা মতো তোমাদের বেতন দাঁড়িয়ে যাবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 36 বছর, যেরকম বলেছিলাম কোভিডের জন্য তোমাদের 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, অর্থাৎ 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হচ্ছে। 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সিজ অল RRB টেন্টেটিভ, সেটি হচ্ছে তোমাদের যেটা বলা হচ্ছে এটা 17টি মতো আছে RRB গোরখপুরের জন্য। আর জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালুর্জিক্যাল সুপার অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা মতো তোমাদের ইনিশিয়াল পে থাকছে। এবং এখানেও কিন্তু বয়স 18 থেকে 36 বছর। এই যে বয়সটা যেটা বলা হয়েছে, এই বয়সটা কিন্তু UR ক্যান্ডিডেট এবং EWS যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি SC ST হয়ে থাকো তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছরের মধ্যে। তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 39 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ 7,934টি মতো অল ওভার ইন্ডিয়া বেসিস যতগুলো জোনাল রেলওয়ে আছে সেই সব জোনাল রেলওয়ের কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। তোমরা যে কোনো একটি জোন চুজ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের বলছে যে দিস ইনক্লুডস রিল্যাক্সেশন 3 ইয়ার্স, 3 বছর তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, যেটা ওয়ান টাইম, মানে একবারের জন্য কিন্তু তোমাদের কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশন গেছে তার জন্য কিন্তু এই রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট তোমরা বুঝতে পারছো যারা NTPCর জন্য অপেক্ষা করে আছো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির জন্য, তারাও কিন্তু 3 বছর রিল্যাক্সেশন পাবে একদম নিশ্চিত। আচ্ছা, এবার এজ কিন্তু 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হচ্ছে। অনেকে তোমরা অনুমান করেছিলে যে 1/1/2024 বা 1/7/2024 হিসাবে হবে, তা কিন্তু নয়, তোমাদের 1/1/2025 হিসাবে কিন্তু এজ ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডিফারেন্ট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকছে ভেরিয়াস পোস্টের জন্য। এবং তোমাদের বলা হচ্ছে ফার্দার ইনফরমেশন প্লিজ রেফার টু ডিটেলস। তো সেটা ডিটেলস যখন তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশিত হবে সেটার মাধ্যমে তোমরা জানতে পারবে। এটা তোমাদের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনি তোমাদের NTPCর জন্য কিন্তু প্রথমে শর্ট নোটিফিকেশান আসবে, তারপরে তোমাদের ফুল নোটিফিকেশান আসবে। ঠিক আছে, এর পরবর্তী কি বলা হচ্ছে দেখে নিই।
যেখানে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। তো মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের যেরকম তোমাদের যেই জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে সেরকমই কিন্তু তোমাদের যেই জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, যদি কোনো পরিবর্তন না করে। আগে যেরকম তোমাদের ছিল সেই রকম 2018 নাগাদ যেরকম ছিল সেরকমই কিন্তু তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাবে, ঠিক আছে। এবং দেখো যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, ইডাব্লিউএস যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু যাবতীয় ইনফরমেশন তোমরা পরবর্তী সময় কিন্তু পাবে। এখানে তোমাদের এক্সাম যেটা হবে সেটা সিবিটি এক্সাম হবে, যেটা দুটো স্টেপ থাকবে। একটি সিবিটি 1 কন্ডাক্ট হবে, তারপরে তোমাদের সিবিটি 2 কিন্তু কন্ডাক্ট হবে। ওকে, এক্সামিনেশনে ফিজের ব্যাপারটা দেখতে পাচ্ছ, 500 টাকা মতো আবেদন মূল্য। এই 500 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তারাই দেবে 500 টাকা, এবং 400 টাকা তোমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু রিফান্ড পেয়ে যাবে সিবিটি 1 দেওয়ার পরে। তারপরে তোমাদের এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার এবং ইবিসি ক্যান্ডিডেটদের 250 টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে। তারা কিন্তু 250 টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে, যেরকম রেলওয়ে রুল আছে তোমরা অনেকেই জানো। এবং দেখো যেখানে তোমাদের এই নোটিফিকেশানের যে ফুল নোটিফিকেশানটা এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। অর্থাৎ তোমাদের আবেদন বুঝতেই পারছো 30শে জুলাই থেকে তোমাদের আবেদন কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এটা আর একটা বড় অপরচুনিটি তোমাদের জন্য তৈরি হয়ে গেল। এবং এখানে এলিজিবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস প্রভিশনাল বেসড অন দ্য ডিটেলস ফার্নিশড ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন। Candidate must satisfy themselves that they are eligible for the post if that any stage of the recruitment। অর্থাৎ তোমাদের যে পোস্ট তোমরা সিলেক্ট করবে সেই পোস্টে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তোমাদের আবেদন করতে হবে। যদি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার না থাকে তাহলে কিন্তু সেই পোস্টে আবেদন করলে সেই আবেদনপত্র কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এবার দেখো তোমাদের আরআরবি, এই সব আরআরবিগুলো থাকছে, তোমরা যে কোনো একটি আরআরবি তোমরা চুজ করে নিতে পারো, সেই আরআরবিতে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো এটা তোমাদের প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়ে গেল। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমরা জানতে পারলে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।